বন্যা যেন অভিশাপ হয়ে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের ঘুম। মাত্র 1 মাসের ব্যবধানে ভেসে যাচ্ছে দেশের আরেক অংশ। আবার হচ্ছে নিরীহ মানুষের প্রাণনাশ আর অগণিত ক্ষতি। চোখের পানি ফেলতেও কয়েকবার ভাবতে হচ্ছে মানুষের, যদি বন্যার পানি বেড়ে যায়। শেরপুরের বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে এবং স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তিলে তিলে তৈরি করা বাড়ি চোখের সামনে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যা। মানুষের দুর্ভোগের শেষ নেই। 6 অক্টোবর রোববার সকাল থেকে শেরপুর জুড়ে থেমে থেমে বৃষ্টিতে বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আছে অনেকেই। শনিবার রাতে নকলায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নালিতাবাড়ী উপজেলায় 5 জন ও ঝিনাইগাতীতে 1 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত এবং পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শেরপুর মহাসড়কের সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর প্রবল বেগে পানি আসায় যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। শনিবার সকাল থেকেই নালিতাবাড়ী উপজেলায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেওয়া তথ্য মতে শুধু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলায় 2057টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে 11 কোটি টাকার বেশি। অন্যদিকে কৃষি অফিসের তথ্য মতে জেলার অন্তত 30,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নালিতাবাড়ীর ভোগাই নদীর পানি কমে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে এবং চেল্লাখালী নদীর পানি কমে বিপদসীমার 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকেই এগিয়ে যাচ্ছে, আর বৃষ্টির জন্য তা হয়ে উঠেছে নতুন দুর্ভোগের কারণ। মানুষের আর্তনাদে ছমছমে শেরপুরের অবস্থা। বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের ঘর, পরিশ্রম আর স্বপ্ন। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।